আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার 2 বাস্তব রেখার টোপোলজি পার্ট 4। এর আগে অনেকটি ক্লাস নিয়ে আলোচনা করছি, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। আজকে আমি দুইটা থিওরাম বা তিনটা থিওরাম দেখিয়ে দেবো আপনাদেরকে। একটা হচ্ছে থিওরাম বোলজানু বায়ার-স্ট্রাস উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এইটাই আবার অনবয় লেখা থাকতে পারে আপনাদের। বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেটের একটি সীমা বা পুঞ্জবিন্দু আছে। আর একটা উপপাদ্য আমরা দেখব, ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেটের সেটও একটু কি বদ্ধ সেট। এটা ছিল 10 সালে এবং 19 সালে। এরকম আর একটা প্রশ্ন আছে আপনাদের, ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেটের সংযোগ সেটও একটি বদ্ধ সেট। এইটা আর এই উপপাদ্যটা সেমভাবে একই নিয়মে। তাহলে আমি যে কোনো প্রথমটা আর যে ওই দুইটাতে যে কোনো একটা আমরা আপনাদের দেখিয়ে দিব। তাহলে প্রথমে এই উপপাদ্যটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, 1 বছর পরে পরে আসছে। দেন 12তেও আসছিল, 14 সালে আসছিল, 16 সালে আসছে, 18 সালে আসছে, 20 সালে আসছে, 22 সালেও আসবে ইনশাল্লাহ। কি বোলজানু বায়ার-স্ট্রাস উপপাদ্য, অথবা কি বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেটের একটি সীমা বা পুঞ্জবিন্দু আছে। এবং সীমা বা পুঞ্জবিন্দুটা কি, এটা নিয়েও আমি প্রথম ক্লাসে আলোচনা করছি, ওইখানে ছিল। তাহলে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বাস্তব রেখা মানে হচ্ছে কি, আমাদের কি একটা আর আছে, একটা রেখা। প্রত্যেক সীমায়িত মানে হচ্ছে আমাদের কি লয়াল গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান থাকবে, লোয়ার বাউন্ড বা আপার বাউন্ড থাকবে। অসীম এবং যে বাস্তব সংখ্যা যে আর সেটটা আছে, সেটা হবে কি আমাদের কি অসীম। অসীম একটা সেটের মধ্যে কি আমাদের কি সীমায়িত মানে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড থাকবে, এবং সেটা কি একটি সীমা বা কি পুঞ্জবিন্দু আছে। যে সংখ্যা রেখাটা আছে বা একটা সেট আছে, ওই সেটটা আমাদের কি আমার সীমা বা পুঞ্জবিন্দু কি থাকবে। তাহলে এটার প্রমাণটা হচ্ছে আমাদের, মনে করি বাস্তব সংখ্যা, এখানে বাস্তব সংখ্যা বলতে আমাদের কি এখানে একটা আর আছে, যে আর বাস্তব সংখ্যার আর বাস্তব সংখ্যার সীমায়িত অসীম সেটটা কি হচ্ছে আমাদের কি অসীম। আর যে সেটটা, এই সেটটা হচ্ছে কি আমাদের কি অসীম, বা এ একটা সেট অসীম সীমায়িত মানে কি আমাদের লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড কি আমাদের এখানে আছে। তার মানে লোয়ার বাউন্ড আপার বাউন্ড যদি থাকে, এটা হচ্ছে আমার হয় 0, এটা হবে কত আমার 1, 1/8, 1/4, 1 কত 2। আর এই দিকটা যদি আমরা হিসাব করি, -1, -1/2, -1/4, -1/8। তাহলে আমাদের যে এ সেটটা আছে, অসীম সেট এ, আর হচ্ছে কত আমাদের বাস্তব সংখ্যা, এ সেটটা কত আমাদের -1 থেকে -1 পর্যন্ত, এই একটা সেট নিছি। তাহলে কি বাস্তব সংখ্যা আর সীমায়িত মানে কি লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড কি আমাদের কি থাকবে। অসীম সেট, যে অসীম সেটটা ধরেছি কত আমরা এ, যে এ, এবং এম স্মল এম এবং ক্যাপিটাল এম যথাক্রমে ইয়ার ইনফিমাম এবং সুপ্রিমাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের ইনফিমাম এম, এবং ক্যাপিটাল এম মানে হচ্ছে সুপ্রিমাম ক্যাপিটাল এম। আমরা একটি সেট এস কে নিম্ন অনুসারে সংজ্ঞায়িত করব। আমরা আর একটা সেট নিব কত এস, এটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করব। এস ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট, যে কোনো একটা এক্স আমরা নিব, যেখানে এক্সটা কি এই যে বাস্তব সংখ্যা যে আর আছে, আর আমাদের কি আমাদের বিদ্যমান থাকবে, এবং এক্স থেকে ছোট এস এর উপাদান সমূহ কি সসীম। এক্স থেকে কি ছোট এস এর উপাদান সমূহ কি সসীম হবে। এক্স থেকে ছোট আমরা কি এদিক দিয়ে ধরতে পারবো, অথবা কি আমরা এদিক দিয়ে কি ধরতে পারবো, যে কোনো আমরা কি সসীম সংখ্যা কি আমরা কিছু নিব। এগুলো এক একটা উপাদান হচ্ছে কত আমাদের এক্স, 1/8, -1/4, এগুলোকে আমার একটা কি এক্স। আচ্ছা ছোট আমরা মনে করি এই দিক দিয়ে, কারণ পরের লাইনে আমরা যেহেতু স্মল এম দিছি, আমরা এই দিক দিয়ে ধরে আমরা তুলনা করব। এস এর এই সংজ্ঞা হতে স্পষ্ট যে
এম বিলংস টু এস, এমটা এটা যে আমরা এটা নিচে কত আমরা এস, তাহলে এটা হচ্ছে এস সেট। আর এই দিক দিয়ে যে -1 থেকে শুরু করে অথবা এই দিক দিয়ে যে আছে এতটুকু নিচে কত আমরা এস, তাহলে এম যে একটা আছে এমটা কি করবো এস এর মাধ্যমে কি করবো বিদ্যমান থাকবো। আমরা এই দিক দিয়ে আরো বাড়াইতে পারি। মোট কথা হবে আমাদের কি এসটা কি হবে ফাঁকা সেট হবে না, যে এস সেটটা নিব যে আমরা এই দিক দিয়ে নেই এই দিক দিয়ে বা এই সম্পূর্ণ এতটুকুই নিই আমরা যাই নেই না কেন, মোট কথা হচ্ছে কি এসটা কি হবে না ফাঁকা সেট হবে না। আচ্ছা, আবার এস এর ঊর্ধ্বসীমা এম, আবার এস এর ঊর্ধ্বসীমা কত আমাদের এম বা সুপ্রিমাম, যে এস এর ঊর্ধ্বসীমা কত আছে আমাদের এম, এটা এস, এই এস মনে করো আমরা এখান থেকে নিলাম এস, এই দিক দিয়ে আরো অসংখ্য মান আছে, এদিক দিয়ে 0, 1/2, 1/4, 1/8। তাহলে এখানে এস এর ঊর্ধ্বসীমাটা হচ্ছে কত আমাদের, ঊর্ধ্বসীমা হচ্ছে কত আমাদের এম। এস ঊর্ধ্ব দিকে এসটা কি হচ্ছে দেন আমাদের মাইনাস কম থেকে কি বড় দিকে কি আমাদের যাচ্ছে, ছোট দিকে কি বড় দিকে কি আমাদের যাচ্ছে। তো এস এর ঊর্ধ্বসীমা এম এবং এস কি ঊর্ধ্ব দিকে কি সীমাবদ্ধ, অতএব এর ক্রম ও পূর্ণতা ধর্ম অনুসারে এস এর কি সুপ্রিমাম আছে, এই ক্রম ও পূর্ণতা অনুসারে এস এর কি একটা সুপ্রিমাম আছে, যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিছি, তো এস এর কি আমাদের কি সুপ্রিমাম আছে, সুপ্রিমাম আছে দুটি সুপ্রিমাম এস সমান পি, মানে এস সেটটা আমাদের আমরা সুপ্রিমাম ধরে নেব কত পি, এটা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের সুপ্রিমাম, সুপ্রিমাম ধরে নিলাম আমরা পি। আমরা দেখাবো যে এ এর সীমামান, এই যে এ সেটটা যা আছে এই সেটটার কি একটা সীমামান আছে, এই সীমামান হচ্ছে কত আমাদের পি। যে কোনো বিলংস টু গ্রেটার দেন 0 এর জন্য কমপক্ষে বিলংস টু গ্রেটার দেন মানে 0 থেকে বড় হবে ধনাত্মক একটা মান, যা কি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, মনে করেন 0.00001 এরকম আর খুবই ক্ষুদ্র একটা ধনাত্মক মান হবে। এর জন্য কমপক্ষে এস এর যে একটা উপাদান আছে, এস এর একটি উপাদান, এস এর যে কোনো একটা উপাদান হতে পারে 1/8 হতে পারে 1/4, এস এর একটি উপাদান এক্স বিদ্যমান থাকবে যেন এক্সটা বড় হয় পি মাইনাস এপসিলন, পি মাইনাস এটা যদি আমাদের পি হয়, পি মাইনাস যদি প্লাস এপসিলন হয় তাহলে কি এইদিকে যাই আমরা, যেহেতু পি মাইনাস এপসিলন তাহলে মনে করো আমাদের যে কোনো এখানে একটা কিছু আছে পি মাইনাস এপসিলন, পি থেকে কিছু একটা বাদ দিলে মানে বিলংস টু ক্ষুদ্র পরিমাণ কিছু বাদ দিলে আমাদের এখানে আসতেছে, তার মানে এখানে কিছু একটা আছে, এটা হচ্ছে কত আমাদের এক্স, পি মাইনাস এক্স এটাও একটা এক্স এর একটা বিন্দু এখানে আসতেছে, তাহলে আমরা কি হয়েছি পি মাইনাস এপসিলন, এটা কি হবে এক্স এর এই উপাদানটা কি হবে বড় হবে, এই উপাদানটা কি এক্স এর থেকে কি হবে ছোট হবে, এটা থেকে কি হবে এক্সটা কি হবে বড় হবে, পি আছে, পি তো আছে এটা থেকে কি আমরা ক্ষুদ্র পরিমাণ একটা কি করবো কিছু একটা বাদ দিব, বাদ দেওয়ার ফলে যে ফলটা পাবো এটা হচ্ছে কত আমাদের, এটার সাথে আমাদের এক্সটা কি হবে বড় হবে, এবং পি মাইনাস এপসিলন এর সসীম সংখ্যক উপাদানকে কি অতিক্রম করবে, সসীম সংখ্যক যেহেতু আমাদের এই যে এ সেটটা যে -1 আমরা যে এখানে নিয়েছিলাম ওটা কি ছিল আমাদের বাউন্ডেড ছিল, সীমাবদ্ধ সেট ছিল, তাহলে যেহেতু আমাদের এদিকে আসতেছে তাহলে এটা কি করবো আমাদের এই সসীম মানে সসীম যেহেতু আমাদের বাউন্ডেড এর জন্য কি করবো সসীম সংখ্যক উপাদানকে কি করবো অতিক্রম করবে। যে এর সসীম পি মাইনাস এপসিলন মানে কি এদিকে আসতেছে, পি মাইনাস এপসিলন মানে কত এদিকে আসতেছে, তাহলে এর কি করবে যেহেতু আমার বাউন্ডেড সেট এজন্য কি করবো সসীম সেটকে অতিক্রম করবে। অধিকন্তু এস এর সুপ্রিমাম পি হলে, যে এস এর সুপ্রিমাম যদি পি হয়, পি হলো পি প্লাস এপসিলন, তাহলে আমার এদিকে আসতেছে আরো আমার কি আরো এদিকে আসতেছে পি প্লাস এপসিলন, এস এ থাকতে পারে না, যদি পি প্লাস এপসিলন হয় তাহলে কি ব্র্যাকেট আমার বাইরে চলে যাচ্ছে, তাহলে কি এখানে কি এস এর মাথায় কি থাকবে না বাইরে চলে যাবে, পি প্লাস এপসিলন যোগ করলে এটার সাথে আমরা আর কিছু পরিমাণ যোগ করি তাহলে কি এদিকে চলে আসবে, তার মানে কি এস এটা কি থাকতে পারে না, এটাই বলছে এখানে। ফলে পি প্লাস এপসিলন
এ এর অসীম সংখ্যক সদস্যকে অতিক্রম, যেহেতু আমাদের এদিকে চলে আসে তাহলে এটা কি করবো, অসীম সংখ্যক সদস্যকে কি করব, অতিক্রম করবে। অতএব পি মাইনাস এপসিলন, অতএব অতএব পি পি মাইনাস এপসিলন, মানে যে এটাই তোলেন যে এটা আসলে কত আমাদের পি, এদিক থেকে আসলে কত পি মাইনাস এপসিলন, এদিকে আসলে কত পি মাইনাস এপসিলন, আর এদিকে যেহেতু বার ছিল পি, এদিকে হচ্ছে পি মাইনাস এপসিলন আর এদিকে হচ্ছে কত আমাদের পি প্লাস এপসিলন। কুলা বেবদি পি মাইনাস এপসিলন পি প্লাস এপসিলন, কুলা বেবদি এ এর অসংখ্য বিন্দুকে ধারণ করে, আমাদের যে এ সেটটা ছিল এখানে কি করব, অসংখ্য বিন্দু কি করব, ধারণ করব, যে এ সেট, যে এ সেট -1 এবং 1 এর মাঝখানে কি করব, আমাদের অসংখ্য বিন্দু কি ধারণ করব। অতএব পি মাইনাস এপসিলন পি প্লাস এপসিলন, পি এর একটি কি নেইবার, যে পি বিন্দুটা ছিল তাহলে এদিক দিয়ে আমরা কি পরিমাণ কিছু বাড়াইছি, এদিক দিয়ে কি কিছু পরিমাণ কি আমরা কমাইছি, কারণ বাড়ানো এবং কমানোটা হচ্ছে কি আমাদের নেইবারহুড বা কি প্রতিবেশ আমাদের কিন্তু ছিল, আপনারা প্রথম ক্লাসে পড়ছেন। অতএব পি মাইনাস এপসিলন, যে পি মাইনাস এপসিলন এবং পি প্লাস এপসিলন, যে পি প্লাস এপসিলন, পি এর এই যে পি বিন্দুটা, পি এর একটি কি নেইবারহুড, পি এর একটা কি নেইবারহুড, যা এ এর অসংখ্য বিন্দুকে ধারণ করবে, আমাদের যে এ বিন্দুটা ছিল এটা কি করব, অসংখ্য বিন্দুটা কি ধারণ করব। অতএব পি হলো, যে এই পিটা যে হলো, এই পি হলো কি এ পি, যে পিটা হলো কি এর কি একটা কি সীমা বা কি পুঞ্জ বিন্দু, কারণ যে কোনো একটা বিন্দুরে কি করব, ধারণ করব। -1 থেকে 1 এর মধ্যে কি আমাদের অসংখ্য অসংখ্য বিন্দু আছে, মানে আমরা এইগুলো লিখছি, এইগুলোর মাঝখানে কিন্তু আরো অসংখ্য অসংখ্য কি আমাদের বিন্দু আছে, তাহলে আমাদের কি করতেছে, অতএব পি হলো কি এর একটা কি সীমা মান। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন 13 নম্বরটা আছে আর আছে কত 12 নম্বরটা, এটাই দেখেন। আগের ক্লাসে কিন্তু আমি এগুলো আলোচনা করছিলাম, এগুলো বুঝলে আপনারা এটাও বুঝতে পারবেন। দেন ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেটের সংযোগ সেটও একটি কি বদ্ধ সেট, ইচ্ছাধীন সংখ্যক একটা কি বদ্ধ সেটের সংযোগ সেটও একটি কি বদ্ধ সেট। আগে যেগুলো করছিলাম এগুলো ছিল কি খোলা সেট। মনে করি A1 A2 A3 ডট an ইচ্ছাধীন সংখ্যক কি একটা বদ্ধ সেট, তাহলে যদি এটা হয় তাহলে এটার কি কমপ্লিমেন্ট বা এগুলো যদি কমপ্লিমেন্ট বা পূরক করি তাহলে এগুলো কি হয়ে যাবে, খোলা সেট হয়ে যাবে। এগুলো আমরা কি পূরক বা কি কমপ্লিমেন্ট একই কথা, তাহলে কি এটা কি খোলা সেট হয়ে যাবে, আসলে বদ্ধ সেট হয়েছে কি আমাদের খোলা সেট। এখন আমরা আরেকটা কি জানি, ইচ্ছাধীন সংখ্যক সকল সেটের ছেদ একটি কি খোলা সেট হয়, এগুলো আমরা আগে প্রমাণ করে আসছি। কি ইচ্ছাধীন সংখ্যক খোলা সেটের সেট কি একটা কি খোলা সেট, তাহলে আমরা এটা থেকে আমরা কি এ লাইনটা লিখতে পারি, ইন্টারসেকশন আসছে A1 পূরক ইন্টারসেকশন A2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন, এটা আমরা এখান থেকে এটা লিখতে পারি, কারণ ওই আগের যে একটা প্রমাণ আছে ওইটা সংজ্ঞা অনুসারে। এখন এটা যদি আমরা ডি মর্গানের সূত্রের সাথে তুলনা করি, তাহলে এখান থেকে এটা আসছে। আপনারা ডি মর্গানের যে সূত্রটি আছে এগুলো দেখবেন A1 পূরক ইন্টারসেকশন A2 পূরক এরকম আছে, যে টানও থাকতে পারে অথবা সিও থাকতে পারে, এরকম থাকলে আমরা কি এরকম আকারে কি লিখতে পারি, ডি মর্গানের সূত্র। এটা কি আছিল, আমার একটা কি খোলা সেট আছিল। এখন এখান থেকে যদি আমরা এই কমপ্লিমেন্টের যদি উঠাইয়া দিই তাহলে আমাকে কি থাকতেছে, শুধু এই ভেতরের অংশটা থাকতেছে না, এই ভেতরের অংশটা থাকতেছে, যা কি একটা কি বদ্ধ সেট। অতএব ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেটের সংযোগ সেটও কি একটি বদ্ধ সেট। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এটা যদি আপনারা বুঝে দেখেন তাহলে যে এখানে যে প্রশ্নটা আছে ঠিক এটা সেম ভাবে আপনারা করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই বইটা আপনাদের সায়েন্স ভিউ প্রকাশনীর দেখে নেবেন।